কোনো লেখাপড়া ছিল না, শিক্ষা দীক্ষা ছিল না, তেমন কোনো অর্থ সম্পদ বিত্তশালী ছিলেন না, কোনো বংশীয় ছিলেন না। তিনি শুধুমাত্র একজন গোলাম ছিলেন। কিন্তু এই গোলামি থেকে আল্লাহ এবং তার রসুলের প্রতি অগাধ ভালোবাসা, ইমানের দৌলতে আল্লাহ তাকে মদিনাতুন নবী, রসুল করিমের মসজিদ, ইসলামের প্রথম মুয়াজ্জিন, যেই মসজিদের ইমাম আমার রসুল, মুসল্লি ছিলেন সাহাবা আজমাইন, সেই মসজিদের মুয়াজ্জিন ছিলেন হযরতে বেলাল। শিক্ষা দীক্ষা, সার্টিফিকেট, বংশ, অর্থ আর সৌন্দর্যের জোরে না, এই জোরটা ছিল রসুল্লাহর মহাব্বতের জন্যে, আল্লাহর গোলামির জন্যে। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় হাইলাকান্দি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। সাহাবা আজমাইনের অধিকাংশ সাহাবীরা ছিলেন হত দরিদ্র, গরিব। গরিবরা রসুলকে মহাব্বত করত বেশি। সর্বপ্রথম কালেমার দৌলত যাদের নসিব হয়েছিল তারাও ছিল দরিদ্র, গরিব। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার মতো দাসী, ইয়াসার রাদিয়াল্লাহু আনহুর মতো গরিব, হযরত আব্দুল্লাহ আম্মার রাদিয়াল্লাহু আনহুর মতো অসহায়, খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর মতো কামার, বেলাল রাদিয়াল্লাহু আনহুর মতো কৃতদাসেরা সেই দিন কালেমার দাওয়াত প্রথম গ্রহণ করেছিল। এই জন্য আল্লাহর কিয়ামতের মাঠে দুনিয়াতে অনেক বড় পয়সাওয়ালা, ধনী, ক্ষমতাশালী ব্যক্তিগণ কিয়ামতের হাসরের মাঠে আল্লাহর সামনে মাথা নত করে উলঙ্গ হয়ে থরথর করে কাঁপতে থাকবে। দুনিয়ার কিছু হত দরিদ্র গরিব মানুষ দুনিয়ার আদালতে, দুনিয়ার অফিসে, দুনিয়ার কাজে, সরকারি বেসরকারি দৌলতে তাদের কোনো 4 পয়সা মূল্য নাই, কিন্তু কিয়ামতের মাঠে তারা হবে অনেক সম্মানিত এবং মর্যাদাবান। আল্লাহর কোরআন বলতেছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তিনি আল্লাহর কাছে সম্মানিত হবে যার অন্তরে তাকওয়া বেশি, আল্লাহর ভয় বেশি। যার অন্তরে তাকওয়া বেশি, আল্লাহর ভয় বেশি, তিনি আল্লাহর দরবারে সম্মানিত হবে। এই কথাটা সারা জীবন মনে রাখবেন। অর্থ, বিত্ত, ক্ষমতা আর আমাদের জ্ঞান গরিমা দিয়ে আল্লাহর দরবারে ক্ষমা পাওয়ার 4 পয়সাও সুযোগ নেই, 1 পয়সাও মূল্য নেই। আল্লাহর বান্দার অন্তরে যার তাকওয়া বেশি, আল্লাহর দরবারে তার মর্যাদা বেশি। আকাশ ভেঙে যাবে, পৃথিবী পুড়ে যাবে, সাগর শুকিয়ে যাবে, আল্লাহর ফয়সালা লা তাবদীলা কালিমাতিল্লাহ, কখনোই পরিবর্তন সংযোজন বিয়োজন হবে না। আল্লাহ যাহা বলেছে এটাই ঠিক, যাহা বলেছেন এটাই ঠিক এবং এটাই হবে। মোহতারাম উপস্থিতি, খুব মনোযোগ দেবেন। কঠিন হাসরের মাঠে অনেক ইজ্জতওয়ালা মানুষ সেই দিন আল্লাহর দরবারে অসহায় হয়ে দাঁড়িয়ে থাকবে। মার্কিন প্রেসিডেন্ট, রাশিয়ার প্রেসিডেন্ট, চীনের প্রেসিডেন্ট, পৃথিবীর বড় বড় প্রেসিডেন্টরা কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে অসহায় হয়ে পড়ে থাকবে, 4 পয়সাও দাম থাকবে না। এ পৃথিবীতে একসময় অনেক বড় বড় সাম্রাজ্যের অধিকারী ছিল। মুঘল সালতানাত, ঘুর বিভিন্ন রাজবংশরা এসেছিল। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের রাজবংশ ছিল। যুগের পর যুগ, যুগের পর যুগ তারা এই উপমহাদেশ শাসন করেছে। উসমানীয় সাম্রাজ্য, পার্সিয়ান সাম্রাজ্য, রোমান সাম্রাজ্য, চাইনিজ সাম্রাজ্য, চেঙ্গিস খানের সাম্রাজ্য, মঙ্গোলিয়ান সাম্রাজ্য, পৃথিবীতে রুশিয়ান সাম্রাজ্য, ফ্রান্সের সাম্রাজ্য, আর বহু ফাতিমীয়, আব্বাসী, উমাইয়া, বহু সাম্রাজ্য ইসলামে অন ইসলামে সারা পৃথিবীতে ছিল। কোটি কোটি মানুষ তারা মেরে ফেলেছে শুধু সাম্রাজ্য টিকানোর জন্য। তাদের দরজা পর্যন্ত পৌঁছাইতে শত শত গেট পার হতে হয়েছে। তাদেরকে পাহারা দিয়েছে লক্ষ লক্ষ সৈন্যরা। তাদের নিরাপত্তার জন্য নিয়োজিত থেকেছে কোটি কোটি লক্ষ লক্ষ মানুষেরা, যাদের নিরাপত্তার জন্য নিঃশৃন্দ একেবারে গোয়েন্দা, ডিবিসিআইডি যাই বলেন না কেন, সব তাদের কাজে নিয়োজিত থাকতো। অনেক বড় বড় পাহারান এবং কমান্ডো সৈন্যরা তাদের পাহারায় নিয়োজিত থাকতো, তাদের জীবন যাতে কেউ কেড়ে নিতে না পারে। কিন্তু বলুন, তারা কি পৃথিবীতে আছে না কবরে চলে গেছে? চলে গেছে, পৃথিবীতে নাই। কারো কবরের নিশ্চিহ্ন
সাম্রাজ্যতা হারিয়ে পড়েছে, কারো কবরের চিহ্নও দুনিয়াতে নাই। বিরাট বড় বড় প্রাসাদ পড়ে আছে, কিন্তু গর্জন তর্জন হাক সেই নীতি সাম্রাজ্য তাদের আজ দুনিয়াতে নাই। পৃথিবীটা এরকম, দুনিয়াটা এইরকমই। সাম্রাজ্য হারিয়ে গেছে, কবর পর্যন্ত হারিয়ে গেছে, সমাধি পর্যন্ত হারিয়ে গেছে। তাদের বিরাট বিরাট প্রাসাদগুলিতে চামচিকে তেলা পোকা, পোকামাকড়, সাপ, বিচ্ছু বসবাস করে, কিচ্ছু নেই। 1450 বছর আগে কোরআনে আল্লাহ পাক জানিয়ে দিলেন, কুল হুজুর আপনি বলুন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, আপনার উম্মত আমার বান্দারা মানুষ মৃত্যু থেকে মরণ থেকে পালানোর চেষ্টা করে, শুধু মরণ থেকে পালানোর চেষ্টা করে। ফাইন্নাহু মুলাকিকুম, বলে দেন মরণ তার সাথে মোলাকাত করবে, পালিয়ে যেতে পারবে না, পালিয়ে যেতে পারবে না, পালিয়ে যেতে পারবে না। 1450 বছর আগে কোরআন বলেছে মৃত্যু থেকে সে পালাইতে পারবে না। তখনও ঠিক, এখনো ঠিক, আগামীতেও ঠিক, মরণ থেকে কেউ পালাইতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে বলেন কোরআন কি সত্য না মিথ্যা? জোরে বলতে হবে, আওয়াজ না দিলে হবে না। আমরা বাঙালি বক্তাদের সিস্টেম হলো আওয়াজ আসতে হবে মাঠ থেকে। কোরআনের কোন কথা আজ পর্যন্ত মিথ্যা হয়েছে? আগামীতে হবে? কোন সুযোগ আছে? কোন সুযোগ নেই। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। কার কালাম? ثم تردون إلى عالم الغيب والشهادة। আল্লাহর কোরআন বলল, হে হাইলাকান্দির মুসলমান, আসামের মুসলমান, ভালো করে শুনে যাবেন। কোরআন বলল, তুমি এমন একজন মালিকের কাছে ফিরবা যিনি একমাত্র আল্লাহ, তিনি তোমার প্রকাশ্য জানেন, গোপনেও জানেন। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তুমি যা করো না কেন সেই দিন আমার রব, আমার আল্লাহ তোমাকে সব কিছু জানাইয়া দিবে, কোনো কিছুই আল্লাহর গোপন রাখবে না। হে আমার নবীর উম্মতেরা, আল্লাহর কোরআন বলল, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুই কাঁধে দুইজন ফেরেশতা, জীবনেও কোনোদিন আমরা দেখি নাই, দেখা সাক্ষাৎ কোনোদিন হয় নাই, কথাবার্তা হয় নাই, কিন্তু আছে। আমরা মুসলমানরা বিশ্বাস করি আমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতা থাকেন। একজন কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা, তাদের কাজ হলো ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যাহা করো না কেন তারা সব জানে। গোপনে যা করেন আল্লাহ সব লেখেন, প্রকাশ্যে যা লেখেন জানেন বলেন আল্লাহ তো এই কিরামান কাতিবিন দিয়ে সব লেখান। কোনো কিছু আপনার জীবনে গোপন থাকবে না বলে এটা কি করে সম্ভব?
আজকে উন্নত বিশ্বের যুগে, স্যাটেলাইটের যুগে, একটা স্যাটেলাইট দিয়ে, ইন্ডিয়ান স্যাটেলাইট দিয়ে সারা ইন্ডিয়ার ভিতরে কোথায় কি আছে ধরা যায়। এমনকি বাড়ির ঘরের মধ্যে কি আছে তাও দেখা যায়, উঠানের মধ্যে কি আছে স্যাটেলাইটের মাধ্যমে দেখা যায়। এটা উপগ্রহ, একটা স্যাটেলাইট লক্ষ লক্ষ মাইল দূর। একটা স্যাটেলাইট দিয়ে যদি আপনার ঘরের অংশ দেখা যেতে পারে, তাহলে আপনারা বলেন তো আল্লাহর কাছে কোনো কিছুই গোপন নাই, আল্লাহর কাছে সব কিছুই ওপেন। যতই চেষ্টা করেন পালানোর কোনো রাস্তা নাই, ঠিক কিনা? কোনো রাস্তা নাই। হাইলাকান্দির মুসলমান খুব মনোযোগ দিয়ে, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আমি কোরআন শরীফ থেকে দুটি কথা আপনাদেরকে শোনাবো। তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ হলো আল্লাহর কোরআন বলে, আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমাদের কাজ, আল্লাহ বলে, ইমানদার আমি আল্লাহকে ভয় করো। কি করে তুমি ভয় করবে? ভয় করার মতো তুমি ভয় করো, ভয় করার মতো তুমি ভয় করো। ভয় যেইভাবে করলে ভয় হয় সেইভাবে তুমি করো, ভয় করার মতো ভয় করো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সারা রাত ঘুরে ঘুরে তিনি দেখতেন কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না। হযরত ওমর বেদুইন এলাকায় চলে গেল। বদু, আরবি অঞ্চলে মরুভূমির ভিতরে কিছু বেদুইন থাকে। বদু অত্যন্ত দুর্দর্শ এবং তারা কষ্ট সহিষ্ণু হয়ে থাকে। বদু, এই বদু অঞ্চলে তিনি চলে গেলেন রাতের আধার। বদু অঞ্চলে চলে যাওয়ার পরে হযরত ওমর লক্ষ্য করলেন একটা বদুর ঘরের ভিতর থেকে মিট 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 করে আলো জ্বলে। আগের যুগে রাজা বাচ্চারা ঘুরে ঘুরে দেখতেন কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না। এটা যারা নীতিবান রাজা ছিলেন তাদের চরিত্র ছিল এটা। আর যারা ক্ষমতা পিপাসু ছিল তারা এই প্রজাদের রক্ত চুষে খাইত। তো খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাতের আধারে ঘুরে ঘুরে ওই বদুর বাড়ির কাছে গেছে। আল্লাহকে কিভাবে ভয় করতে হয় একটু ভালো করে শুনে। তো বদুর বাড়ির কাছে যাবার পরে এই বদু, এই ভিতর থেকে হযরত ওমর বদুর ঘরের পাশে একবারে এই আপনাদের আমাদের অঞ্চলে বলে বেড়া, এই বেড়ার পাশে ঘরের সাথে লাগাইয়া হযরত ওমর কান পেতে দাঁড়ায় রয়েছে। দেখি ভিতর থেকে কি শব্দ আসে, কি আশায় বিষয়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু লক্ষ্য করলেন ভিতর থেকে এক মহিলা বলতেছে, মা, দুধের সাথে পানি বেশি করে মিশাও। অ্যাটেনশন, মাহফিল কেন দিছেন? আমাদেরকে কেন আনছেন? উদ্দেশ্য কি? আমাদের দুইটা কথা শুনে যাতে মানুষ বাড়ি পর্যন্ত নিতে পারে, ইসলাম কি এটা যাতে মানুষ বুঝতে পারে। আসলে আমাদের ধর্মটা কত সুন্দর এটা মানুষের কাছে পৌঁছাইতে হবে। আমাদের এই ধর্মটা এত সুন্দর মানুষের কাছে পৌঁছাইতে হবে, এই সুন্দর ধর্মটা। সেই জন্য আপনারা অনেক দূর থেকে আমাদের মতো বক্তাদেরকে দাওয়াত করে নিয়ে আসেন যাতে আমরা বক্তব্য দিয়ে আপনাদেরকে বুঝাইতে পারি। কিন্তু বড় সমস্যা হলো কি জানেন, মানুষ ওয়াজ শুনে কিন্তু বাড়ি পর্যন্ত নেয় না। আমাদের বাংলাদেশে একটা অঞ্চল আছে নাম বরিশাল। এই বরিশালে জুয়ার ভাটার এলাকা। এই বরিশালে এই সন্ধ্যার সময় জোয়ার আসে নদীতে, আবার জোয়ার চলে, বিকেলবেলা জোয়ার চলে যায়, রাত দুপুরে আবার জোয়ার আসে, আবার দিন দুপুরে জোয়ার আসে। তো জোয়ার ভাটার এলাকা। দাদা নাতি দুইজনে ওয়াজ শুনতে গেছে। দাদা তো জীবনে বহু ওয়াজ শুনছে, নাতি জীবনে প্রথম গেছে দাদার সাথে। তো হুজুর ওয়াজ করছে, বাবারা গিরের উপরে কাপড় উঠাইলে, গিরে চিনেন না আপনারা? এটা এই গিরার উপরে কাপড় উঠাইলে ফরস্তরক হয়, কবিরা গুনাহ। আমাদের দেশের অনেক মুসলিম যুবকরা হাফ প্যান্ট পরে রাস্তায় আড়ে।
কি কথা কর না কেন? হাফ প্যান্ট পরে রাস্তায় হাঁটে, ও কি বুঝাইতে চায়? আরে গরু গাদাস এগুলোর তো কাপড় চোপড় নাই, ওরা ল্যাংটা হয়ে চলে। তুই মানুষ হয়ে কেন ল্যাংটা হয়ে চলবি? হ্যাঁ, শিল কুত্তা পশু পাখি প্রাণী, ওদের কাপড় চোপড় নাই, ওদের কোনো শরীয়ত নেই, ওদের কোনো ধর্ম নাই, ওর একটা জীব, ও ল্যাংটা হয়ে চলে। তুমি মুসলমান হইয়া মানুষ হইয়া তুমি ল্যাংটা হয়ে চলো, কারণটা কি? তাই মানে বোঝা গেল তোমার মানুষত্ব একবার লো পর্যায়ে চলে গেছে, তুমি মানুষ হইতে পারো না। তুমি কি মানুষ বুঝাইতে চাও? আজকে আধুনিকতার ছোঁয়ায় মনে কিছু নিবেন না, মেয়েরা পুরুষের প্যান্ট পরা ধরছে, পুরুষের জাঙ্গিয়া, দুঃখিত, পুরুষের প্যান্ট আর পুরুষের শার্ট, পুরুষের গেঞ্জি মেয়েরা পরা ধরছে। আচ্ছা, এত কিছু বাদ দিয়ে পুরুষের প্যান্ট তোরা নিলি কে? তো প্যান্ট নিলি, গেঞ্জি নিলি, সবকিছু নিলি, তো জাঙ্গিটাও লয়ে যা। এই কি কথা কর না কেন? নারী তো নারীর সুরতে থাকবে, নারী কেন পুরুষের সুরতে আসবে? আগের যুগের হিন্দু ধর্মের অনেক সম্ভ্রান্ত পরিবারের সম্মানিত নারী যারা আছে তাদেরকে দেখতাম, তারাও পোশাক আশাক পরে খুব সুন্দর করে কাপড় চুপড় পরে তাদের অঙ্গ প্রত্যঙ্গ ঢেকে ঢুকে রাস্তায় চলতো, একটা শালীনতা ছিল, ভদ্রতা ছিল। এখনকার মেয়েরা কি শিখলো? সব পশ্চিমা সিস্টেম, সব প্যান্ট পরা ধরছে, কেউ হাফ প্যান্ট পরে, তো এমন সুস প্যান্ট, ও আর ভাষায় প্রকাশ করার মতো না। লজ্জা শরম সব হারাই গেছে। কুত্তাও মাঝে মাঝে চিন্তা করে, আল্লাহ কোন দুনিয়াতে আমারে পাঠাইছো? এই ঠিক আসতে বলেন কেন? জোরে বলেন। এগুলো আমরা তো মানুষ, আমরা কি? জোরে বলেন না, আমরা কি? আরো জোরে বলেন, আমরা কি? ধর্মের পরিচয় পরে আসে। সবার প্রথমে আমাদের পরিচয়, আমরা মানুষ। মানুষ কি? পৃথিবীতে 4 লক্ষ প্রজাতির জীব আছে। বিজ্ঞানের গবেষণায় 4 লক্ষ প্রজাতির জীব, এছাড়া আরো জীব আছে। এটা বিজ্ঞানের গবেষণা তো চূড়ান্ত না, এর চেয়ে তো আরো জীব পৃথিবীতে আসে। আপনি সব জীবকে আলাদা করবেন আর মানুষকে আলাদা করবেন, মানুষের মতো হবে? একসাথে বলবেন, একসাথে বলবেন, হবে? এই মানুষকে আল্লাহ পৃথিবীতে কর্তৃত্ব করার জন্য পাঠিয়েছে। এজন্য মানুষ জাতি দুনিয়াতে পাঠানোর আগে বিরাট বড় ফেরেশতা মণ্ডলীর সামনে আল্লাহ প্রস্তাব দিয়েছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমি আল্লাহর প্রতিনিধি পাঠাবো। ফেরেশতারা জবাব দিল, ক্বালু আল্লাহ আতাজআলু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, তুমি কি এমন জাতি দুনিয়াতে পাঠাবা ওরা যায় ফ্যাসাদ বাঁধাবে, অশান্তি করবে, বিশৃঙ্খলা করবে, দাঙ্গা হাঙ্গামা করবে, রক্তপাত করবে, খুন খারাপি করবে, জমি জমা দখল করবে, আরেকজনের বাড়িতে আগুন দিবে, আরেকজনের দোকানে আগুন দিবে, আরেকজনের গাড়িতে আগুন দিবে, আরেকজনকে মারতে যাবে, আরেকজনকে হত্যা করবে, তুমি কি জাতি দুনিয়াতে পাঠাবা? ফেরেশতাদের আপত্তি তো ঠিক, ফেরেশতাদের আপত্তি তো ঠিক। পৃথিবীর এমন কোন অঞ্চল নাই যে যেখানে ফ্যাসাদ না আছে, অশান্তি না আছে। অশান্তি কুত্তায় করে না, কুকুরে কুকুরে মারামারি হয়, জীবনে মার্ডার হতে দেখেন নাই। বিড়ালে বিড়ালে মারামারি হয়, কোনোদিন মার্ডার করতে দেখেন নাই। গরু গরু মারামারি করে, মার্ডার করতে দেখেন নাই। শিয়াল শিয়ালে মারামারি করে, মার্ডার দেখেন নাই। ছাগলে ছাগলে মারামারি করে, মার্ডার দেখেন নাই। হাতি হাতি মারামারি করে, মার্ডার দেখেন নাই। প্রত্যেক জাতের প্রাণী প্রাণী মারামারি হয়, কিন্তু মার্ডার হয় না। একমাত্র মানব জাতি নিজেরা নিজেদের মধ্যে মারামারি করে, রক্তপাত করে, খুন খারাপি করে, মার্ডার করে। কথা কোন ঠিক না বেঠে? তাহলে আমরা মানুষই হতে পারি না। আল্লাহ যেই উদ্দেশ্য করে দুনিয়াতে পাঠাইলেন, এই উদ্দেশ্যেই আমরা এখনো মানুষই হতে পারি না। ধর্মের পরিচয় পরে আসেন, আগে আমরা মানুষ, এই পরিচয়টা আসে। প্রিয় উপস্থিতি, হাইলাকান্দির মুসলমান খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আজ ফেরেশতাদেরকে আল্লাহ বলেন, ফেরেশতারা রে, আমি দুনিয়াতে মানব জাতি খলিফা পাঠাবো। আমরা দুনিয়ার আল্লাহর এমন খলিফা হলাম, আমরা সুদ খাই,
আমরাই ঘুষ খাই, আমরা অন্যের জমি দখল করি, অন্যের জমি নিয়ে আমরা মারামারি করি, অন্যের সম্পদ মেরে খাওয়ার জন্য আমরা চেষ্টা করি। কি কথা বলেন ঠিক কিনা? অথচ আমরা আশরাফুল মাখলুকাত, আল্লাহর কোরআন আমাদেরকে শিখাইলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কথা বোঝা যায়? প্রথম পরিচয় আমরা কি? মানুষ। জোরে বলেন আমরা কি? একসাথে বলেন আমরা কি? জোরে বলেন আমরা কি? 4 লক্ষ জীবন জীব প্রজাতির মধ্যে আমরা শ্রেষ্ঠ। কি কথা কোন ঠিক কিনা? আমরা শ্রেষ্ঠ, আমরা মানুষ। মানুষ হয়ে মানুষের কাজ করতে। হযরত ওমর লক্ষ্য করতেছে, ভিতর থেকে মহিলা বলতেছে, মারে দুধের সাথে পানি বেশি করে মিশাও। আচ্ছা, আপনাদেরকে প্রশ্ন করি, দুধের সাথে যে পানি মিশাইলেন, আমাদের দেশে অনেকে দুধ বেশি বিড়ি খায়। এই আসতে কনকে জোরে বলেন, দুধ বেশি কি খায়? বিড়ি খায়। দুধ বেশি বিড়ি খায়। মানুষ খাচ্ছে, খুব খাচ্ছে। মানুষে জানে যে বিড়ি খাওয়া এটা মানুষের শরীরে ক্ষতি, তো খাবে। ও খুব ধুমসে খাচ্ছে, তো খাওয়ার টানটা কি আপনাদেরকে দেখায়? বিড়ি একটা ধরাই দিয়ে একটা টান দেয়, সারে কেমনে দেখেন? টান্ডা দিয়ে আসতে কেমনে সারে? মানে খুব শান্তি। লাস্টে বিড়ির পিছনের অংশটুকু দূর আছে, হেতারে কয় সুখ টান। হ্যাঁ, আপনাদের ভারতে কি বলে? বাংলাদেশে কয় সুখ টান। কয় লাস্টে একটা সুখ টান দিব রে। আচ্ছা, বিড়ির ভিতরে সুখ আছে? চিন্তা করেন, সুখ টান। আমি একদিন এক কেয়ারটেকার বাথরুমে ঢুকছি, তো আমাদের দেশে তো পাবলিক টয়লেট বেশি, প্রত্যেক স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে পাবেন, তারপরে আপনার এই পেট্রোল পাম্পগুলিতে পাবেন, তো প্রত্যেক জায়গায় বাথরুম আছে। তো এক পাবলিক টয়লেটের ভিতরে ঢুকছি, ঢোকার পরে হন দেখে খালি বিড়ির গন্ধ। তো কেয়ারটেকার যে থাকে ওরা 10 টাকা করে নেয়, প্রত্যেক বাথরুমে 10 টাকা, আর ফেসাবে 5 টাকা। ব্যবসা খুব ভালো, বুঝতে পারছেন? তো প্রত্যেক বাথরুমে 10 টাকা করে নেয়। তো আমি 10 টাকা দিয়ে বললাম, বেটা রে, বাথরুমের ভিতরে বিড়ির গন্ধ পরিষ্কার করতে আরস না? হুজুর, এই আপনার আগে যেটাই ঢুকছিল হেতায় বই বই বিড়ি টানছে। তাহলে দুনিয়াতে এত জায়গা থাকতে বাথরুমে বসে বিড়ি টানলো কারণ কি? হুজুর, বিড়ি না টানলে বলে ক্লিয়ার হয় না। তার মানে হে বিড়ি ধরে নাই, বিড়ি হেরে ধরছে। ওরে বিড়ি ধরে ফেলছে একবার। এই অবস্থা আমাদের। প্রিয় মুসলমান, হাইলাকান্দি ভারতের মুসলমান, হযরত ওমর লক্ষ্য করতেছে ভিতর থেকে এক মহিলা ডাক ডাকে, মা দুধের সাথে পানি বেশি করে মিশাও। মেয়েটা জবাব দিয়ে বলল, মা দুধের সাথে যদি পানি মিশাই, ওমরের গোয়েন্দা যদি জানে, কালকে মসজিদে নববীর সামনে এই দুধের সাথে পানি মিশানোর জন্য, অন্যায় করার জন্য আমাদের বিচার হবে রে মা। এই অন্যায়ের জন্য কালকে বিচার হবে। বেশি করে না, তাই আবার ডিস্টার্ব হইল। ও মা, দুধের সাথে পানি মিশাইতে পারবো না মা। মহিলা ডাক দিয়ে বলল, মেয়েরে, ওমরের গোয়েন্দা এত রাত্রে কি করে জানবে তুমি দুধের সাথে পানি মিশাও? পানি মিশাও মা, ওমরের গোয়েন্দা জানবে না। মুসলিম মেয়েটা সেই দিন জবাব দিল, মা দুধের সাথে পানি মিশাইলে ওমরের গোয়েন্দা যদি না জানে, আমার মালিক আমার আল্লাহ ফায়ুনাব্বিউকুম বিমা
কুনতুম তা'মালুন। কেউ না জানলেও আমার আল্লাহ জানে মা। ওই আল্লাহ যেহেতু জানে, আল্লাহ যেহেতু দেখে, আমি দুধের সাথে পানি মিশাবো না। চিৎকার মেরে জোরে বলবেন কি আল্লাহু আকবার।